কলকাতার ইডেন গার্ডেন্সে টাটা আইপিএল 2025-এর ম্যাচ চলাকালীন ঘটে এক অভূতপূর্ব ঘটনা। শনিবার সন্ধ্যায় কলকাতায় আইপিএলের জমকালো উদ্বোধনের পর মাঠে মুখোমুখি হয় কেকেআর ও আরসিবি। ম্যাচ চলাকালীন বিরাট কোহলি যখন অর্ধশতক পূর্ণ করেন, ঠিক তখনই জি ব্লক গ্যালারি থেকে ফেন্সিং টপকে মাঠে প্রবেশ করে ঋতুপর্ণ পাখিরা। বয়স মাত্র 18। বিরাট কোহলির সামনে গিয়ে এসে প্রণাম করে এবং আবেগে তাঁকে জড়িয়ে ধরে। এতে মাঠে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি প্রকাশ্যে আসে। পুলিশ ও ম্যাচ চলাকালীন যারা পরিচালনা করছিলেন কর্তৃপক্ষের মতে খেলোয়াড়দের মনোসংযোগ ব্যাহত হয়েছে, নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। ঘটনাস্থলেই ময়দান থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গুরুদেবের দেখা পেলে পায়ে হাত দেব। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতোল গ্রামের বাসিন্দা ঋতুপর্ণ ছোট থেকে ক্রিকেট প্রেমী। বাড়িতে ব্যাট, বল, গ্লাভস, প্যাডে ভরা এক চিলতে ঘরই তার খেলার প্রতি ভালোবাসার প্রমাণ। জামালপুরে প্রাথমিক ক্রিকেট শেখার পর সে কলকাতার বেলঘাটায় কোচিং নেওয়া শুরু করেছে। মা কাকুলি পাখিরা জানান, ঘটনার আগের দিনে ছেলেটি বলেছিল একবার গুরুদেবের দেখা পেলে পায়ে হাত দিয়ে জড়িয়ে ধরবো, তবে সে যে সত্যিই এমন কিছু করে ফেলবে তা কেউই বুঝতে পারেনি। আমাদের ছেলেকে ক্ষমা করুন। ছেলের এই আচরণে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাবা মা। বাবা মহাদেব পাখিরা পেশায় ফল বিক্রেতা। কলকাতায় ছেলের খোঁজে ছুটে গেছেন মা কাকুলি পাখিরা। দিদি প্রীতি পাখিরা কাতর আবেদন জানিয়েছেন বিরাট কোহলি ও পুলিশ প্রশাসনের কাছে। ও খেলা পাগল, বিরাট ওর কাছে ভগবানের মতো। আবেগে ভুল করে ফেলেছে, ওর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। অনুগ্রহ করে আমাদের ছেলেকে ক্ষমা করুন। গ্রামের বাসিন্দারাও বলছেন ঋতুপর্ণ কখনোই দাঙ্গাবাজ বা দুষ্কৃতী নয়। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি তার অমোঘ টান। গ্রামবাসী শ্যামাপদ মালিক উষা পাখিরার কথায় ওর ঘরে শুধুই খেলার সরঞ্জাম, অন্য কিছু নেই। খেলাকে ভালোবেসেই এমনটা করেছে। পুলিশ এবং খেলোয়াড়দের দয়া করে ওকে মাফ করা উচিত। ঘরের ছেলে ঘরে ফিরুক চাইছেন সবাই। এখন দেখার বিরাট কোহলি ও আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আদৌ আসে কিনা এবং ঋতুপর্ণ আদৌ শাস্তি এড়াতে পারে কিনা। হ্যাঁ, কালকে ইডেনে আইপিএল খেলা দেখতে গেছিলো। গিয়ে ওখানে তো বিরাট কোহলিকে খুব ভালোবাসে, ওর খুব ফ্যান। তাই জন্যে ওই যখন বিরাট কোহলি 50 রান কভার করেছে তখন আরও থাকতে পারিনি। আবেগের বশে গিয়ে ছুটে গিয়ে মানে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছে বা পায়ের ধুলো নিয়েছে। মাথার ভেতরেই ঢুকে যায়। হ্যাঁ, মাঠের ভেতরেই ঢুকে গিয়ে মানে ও বিরাট কোহলিকে পায়ে ধরেছে। ও বলে আমার ভগবান বিরাট কোহলি, আমি বিরাট কোহলির পা ছুঁয়েছি, এটা ও বলতো আমাদের ঘরে। তাই জন্য আমি চাইছি যে আমার ছেলেকে কি হয় পা ছুঁয়েছে বলে নাকি শুনছি এখন যে পুলিশে ওকে আটকে রেখেছে। আমি চাইছি যেন ইন্ডিয়া বিরাট কোহলি এবং ইন্ডিয়া ক্লাব বা পুলিশ কর্তৃপক্ষ আমার ছেলেকে ক্ষমা করে ছেড়ে দেয়, এটা আমি চাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ক্রিকেট ছোটবেলা থেকে। কেমন দেখে এসছেন ওকে? ও তো দেখেছিলাম যে ও এর আগে খেলার সময় একটা চান্সও কিছু পেয়েছিল খেলাতে। একটা কোথায় সেটা এইটা কোন জায়গায় আমি ঠিক বুঝতে পারছি না, পেয়েছে শুনেছিলাম, বুঝতে পেরেছেন তো ওখানে। কিন্তু এখনো সেটা কি হয়েছে এখনো ঠিক সঠিক জানি না। দিয়ে এখনো তো ক্রিকেট প্র্যাকটিস করতে যেত বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা বলুন। বিভিন্ন জায়গায়? হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে যেত। আমাদের তো প্রতিবেশী হিসেবে চাই ওইটা যার ও খুব ভালো হোক, যাতে ওর সুবিধে অসুবিধে যাতে ওর কিছু না হয়, সুস্থভাবে যেন ফিরে চলে আসে। বিরাট কোহলিরা যাতে ক্ষমা করে? হ্যাঁ, যাতে ক্ষমা করে, মানে পুলিশ যাতে ছেড়ে দেয় এদেরকে। তোমরা ক ভাই ক বোন? 2 বোন 1 ভাই। তোমার ওই দাদাই কি বড়? না, দাদা ছোট, ভাই ছোট। উনি আমার ভাই হয়। আচ্ছা, ওর নাম কি? ঋতুপর্ণ পাখিরা। তোমার নাম কি? আমার নাম প্রীতি পাখিরা। তোমার দাদা ভাই কি কালকে ইডেনে খেলা দেখতে গেছিল আইপিএল? হ্যাঁ হ্যাঁ, গিয়েছিল। পুরোটা গিয়েছিল? গিয়ে তারপর কি হয়েছে? গিয়েছিল, তারপরে বাড়ি থেকে বলেই গিয়েছিল যে আমি খেলা দেখতে যাচ্ছি। তারপরে যখন বিরাট কোহলি মাঠে ব্যাট করে এবং 50 রান ওভার করে, তখন সব মুগ্ধ হয়ে খেলার মধ্যে নেমে যায় মাঠের মধ্যে। সেখানে গিয়ে বিরাট কোহলি প্রথমে পা ধরে, তারপরে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে। এর ফলে পুলিশরা ভাইকে আটকে রেখে দিয়েছে, এখনো অবধি ছাড়েনি। আমি চাই বিরাট কোহলি এবং ইন্ডিয়া টিমের যারা প্লেয়ার আছে, পুলিশরা, কলকাতা পুলিশ সবাই যেন ভাইকে ক্ষমা করে দেয় এবং তাড়াতাড়ি ছেড়ে দেয়। আমরা চাই মনে হয়তো কি এতে গেছে না, ভালোর জন্যই হয়তো ধরেছে, জড়িয়ে ধরেছে। খেলাকে সত্যি ছোটো থেকে ভালোবাসে, খেলাধুলা করে। আমরা চাই যার সাথে মানে ছাড়া পাক, ক্ষমা করে দেয়। হ্যাঁ।
কমফোর্টেবল ম্যাট্রেস মানেই আরআরকে ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় আরআরকে ম্যাট্রেস। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।